আমাদের প্রতিদিনের ব্যবহৃত ডিজিটাল আর ফিজিক্যাল প্রোডাক্টগুলোর পেছনের মেকানিজম বা কলাকৌশল খুব সহজভাবে বোঝার আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই হয়তো প্রায়ই ডিজাইন শব্দটা শুনি, তাই না? কিন্তু এর ভেতরের আসল কাজটা কি, আজ আমরা সেটাই একসাথে ডিকোড করব। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা খুব সাধারণ দৈনন্দিন জীবনের ধাঁধা নিয়ে ভাবা যাক। ধরুন একটা সাধারণ কফির কাপ। ঠিক কী কারণে একে আমরা ওয়েল ডিজাইনড বা সুনিপুণ নকশার বলতে পারি? দেখতে খুব সুন্দর হলেই কি সেটা ভালো ডিজাইন? একটু কল্পনা করি, অত্যন্ত সুন্দর ডিজাইনের একটা কফির কাপ, কিন্তু হাতলটা এতই ছোট যে গরম কফি ধরতে গিয়ে একেবারে আঙম পুড়ে যাওয়ার অবস্থা। আর অন্যদিকে ধরুন একটা ডাবল লেয়ার বা 2 স্তরের ইনসুলেটেড কাচের কাপ আছে, যেটা দেখতে হয়তো আহামরি কিছু না, কিন্তু গরম কফি রাখলেও বাইরে থেকে ধরলে হাত একদম ঠান্ডা থাকে। আসল ব্যাপারটা হলো, সত্যিকারের ডিজাইন আমাদের বাস্তব সমস্যার সমাধান করে, শুধু বাইরের সৌন্দর্যই সবকিছু নয়। বিষয়টা আরও সহজে বুঝতে সিরিয়াল খাওয়ার উদাহরণটা দেয়া যেতে পারে। সিরিয়াল খাওয়ার একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কিন্তু আগে থেকেই থাকে, যেমন সিরিয়ালের মুচমুচে ভাব, বাটির আকার বা চামচের ধরন। এখন একজন ডিজাইনারের কাজ এটা ঠিক করে দেওয়া নয় যে কিভাবে সিরিয়াল খেতে হবে, বরং আগে থেকেই থাকা সেই খাওয়ার অভিজ্ঞতাকে কিভাবে আরও আরামদায়ক আর সুন্দর করে তোলা যায়, সেটাই তার মূল কাজ। তো এই ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্স ডিজাইন ব্যাপারটা আসলে কি? চলুন এটাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ইউএক্স ডিজাইন হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে যে কোনো প্রোডাক্ট বা সেবাকে মানুষের জন্য একদম সহজ আর বাধাহীন করে তোলা হয়। সহজ কথায়, ডিজাইনারের কাজ হল ব্যবহারকারীর যাত্রাপথ থেকে সব অপ্রয়োজনীয় বাধা বা ফ্রিকশন সরিয়ে ফেলা, যাতে যে কোনো কাজ একদম অনায়াসে হাসি মুখে শেষ করা যায়। এই ধারণার পেছনে একটা চমৎকার ইতিহাস আছে। ১৯৯০-এর দশকে অ্যাপল কোম্পানিতে কাজ করার সময় কগনিটিভ সাইকোলজিস্ট ডন নরম্যান এই ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্স শব্দটা প্রথম ব্যবহার করেন। তিনি বলেছিলেন, হিউম্যান ইন্টারফেস বা ব্যবহারযোগ্যতা, এই শব্দগুলো দিয়ে আসলে একটা সম্পূর্ণ অভিজ্ঞতাকে বোঝানো যায় না। একজন মানুষের সম্পূর্ণ যাত্রাপথকে তুলে ধরতেই তিনি দারুণ এই শব্দগুচ্ছের জন্ম দিয়েছিলেন। এবার আসা যাক খুব সাধারণ একটা দ্বন্দ্বে, ইউএক্স আর ইউআই। এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কি? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ইউএক্স বা ইউজার এক্সপিরিয়েন্স হলো সামগ্রিক যাত্রাপথ, মানে কিভাবে একটা সমস্যার সমাধান হচ্ছে এবং প্রোডাক্টটা কতটা কার্যকর। অন্যদিকে ইউআই বা ইউজার ইন্টারফেস হলো সেই প্রোডাক্টের ভিজুয়াল বা বাহ্যিক রূপ, যেমন বোতাম দেখতে কেমন হবে, রং কি হবে বা টাইপোগ্রাফি কেমন হবে। খুব সহজে যদি বলি, ইউএক্স যদি হয় একটা বাড়ির মজবুত ভিত্তি বা নকশা, তবে ইউআই হলো সেই বাড়ির রং আর চমৎকার সাজসজ্জা। আচ্ছা, এবার আমরা জানব ইউএক্সের মূল নীতিগুলো সম্পর্কে, যেগুলো যে কোনো সফল ডিজাইনের একদম ভিত্তি। এই রুল অফ 3 বা 3-এর নিয়মটা মনে রাখা কিন্তু ভীষণ জরুরি। একটা দুর্দান্ত ইউএক্স ডিজাইনের মধ্যে এই 3টা গুণ একসাথে থাকতেই হবে। প্রোডাক্টটিকে দরকারি হতে হবে, সহজে ব্যবহারযোগ্য হতে হবে এবং অবশ্যই মানুষের কাছে সেটা আকর্ষণীয় বা কাঙ্ক্ষিত হতে হবে। এই 3টার চমৎকার সমন্বয় হল সফল ইউএক্স ডিজাইনের আসল রহস্য। চলুন 4টা মূল নীতিতে একটু চোখ বুলিয়ে নেই। প্রথমত, ব্যবহারকারী বা ইউজার সবসময় প্রথম স্থানে থাকবে। ব্যবসার নিজস্ব কোনো উদ্দেশ্য কখনোই মানুষের সুবিধার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। দ্বিতীয়ত, ডিজাইন হতে হবে একদম সহজ আর ধারাবাহিক। তৃতীয়ত, শুধু দেখতে সুন্দর হওয়ার চেয়ে কাজটা ঠিকমতো হচ্ছে কিনা সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আর সবশেষে, মানুষের কাছে আগে থেকেই পরিচিত এমন কোনো ইন্টারঅ্যাকশন বা নকশা ব্যবহার করা যাতে তাদের অযথা নতুন করে কিছু শিখতে না হয়। কিন্তু ভেবে দেখেছেন কি, যদি ইউএক্স ডিজাইন খারাপ হয় তাহলে কি হতে পারে? এর ফলাফল হতে পারে মারাত্মক। শুনলে হয়তো অবাক হবেন, একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শুধু কন্ট্রোল প্যানেলের একটা ইন্ডিকেটর লাইট বা নির্দেশক আলোর ডিজাইনে ভুল থাকার কারণে বিশাল এক মেল্টডাউন বা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। লাইটটা অফ থাকা মানে ছিল একটা যন্ত্র চালু আছে, যেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর। একটা ছোট্ট ভুল ডিজাইন কত বড় বিপদ ডেকে আনতে পারে, এটা তারই জ্বলন্ত প্রমাণ। তো এই বড় বড় সমস্যাগুলো সমাধানের জন্য ডিজাইনাররা ঠিক কোন প্রক্রিয়ার ভেতর দিয়ে যান? চলুন ইউএক্স ডিজাইন প্রক্রিয়াটা দেখে নিই। এটা মূলত 5টা ধাপের একটা চক্রাকার প্রক্রিয়া। প্রথমে গবেষণা করে মানুষের প্রয়োজনটা বুঝতে হয়। তারপর একটা প্রাথমিক কাঠামো বা প্রোটোটাইপ তৈরি করা হয়। তৃতীয় ধাপে আসল ব্যবহারকারীদের দিয়ে সেটা টেস্ট করানো হয়। এরপর আসে প্রোডাক্ট লঞ্চ করার পালা। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ইউএক্স ডিজাইন কখনোই পুরোপুরি শেষ হয় না। ইউজার ডেটার উপর ভিত্তি করে ইটারেশন বা পুনরাবৃত্তির মাধ্যমে প্রতিনিয়ত প্রোডাক্টটিকে আরও উন্নত করতেই থাকতে হয়। আর এই ক্রমাগত উন্নতির সাথে সরাসরি যুক্ত আছে ব্যবসার লাভ ক্ষতি।
এবার আমরা দেখব ইউএক্স ডিজাইনের ব্যবসায়িক মূল্য। পরিসংখ্যানটা শুনলে চমকে যেতে হয়। প্রায় ৬৭% মানুষ একটা সত্যিকারের ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য একটু বেশি টাকা খরচ করতেও রাজি থাকেন। মানে বুঝতে পারছেন তো, ইউজার এক্সপিরিয়েন্সে বিনিয়োগ করা মানে সরাসরি ব্যবসার আয়ে বিনিয়োগ করা। চমৎকার ইউএক্স কাস্টমারদের ধরে রাখে আর ব্যবসাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এই দারুণ এক্সপিরিয়েন্সগুলো যারা তৈরি করছেন সেই ডিজাইনারদের জীবনযাত্রা আসলে কেমন, চলুন তাদের অবদান আর মূল্যায়নটা একটু জেনে নিই। যুক্তরাষ্ট্রে একজন ইউএক্স ডিজাইনারের বার্ষিক গড় বেতন প্রায় $1,49,000। এই বিশাল অঙ্কটাই প্রমাণ করে যে বর্তমান বাজারে এই প্রবলেম সলভিং দক্ষতার কত ব্যাপক চাহিদা রয়েছে। বড় বড় কোম্পানিগুলো এখন খুব ভালো করেই বুঝতে পারছে যে এই দক্ষতাটা তাদের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই কতটা জরুরি। এই পেশায় সফল হতে হলে কিছু নির্দিষ্ট সফট আর টেকনিক্যাল স্কিলের প্রয়োজন হয়, যেমন ওয়্যার ফ্রেমিং, ইউজার রিসার্চ আর বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতারা হল এমপ্যাথি বা সহমর্মিতা। অন্য মানুষের জায়গায় নিজেকে বসিয়ে তাদের মতো করে চিন্তা করার ক্ষমতা, অর্থাৎ ব্যবহারকারীর সমস্যাকে একদম নিজের সমস্যা হিসেবে অনুভব করতে পারাই হল একজন ডিজাইনারের সবচেয়ে বড় জাদুকরী গুণ। এত দক্ষতা থাকার পরও প্রোডাক্ট টিমগুলো কিন্তু প্রায়ই কিছু সাধারণ ভুল করে বসে। যেমন যাদের জন্য প্রোডাক্ট বানানো হচ্ছে তাদের মতামত না নিয়েই নিজেদের ইচ্ছেমতো সিদ্ধান্ত নেয়া, অথবা ধরুন কোনো স্পষ্ট ব্যবসায়িক কারণ ছাড়াই শুধু নতুন একটা লুক দেওয়ার জন্য উদ্দেশ্যহীনভাবে ওয়েবসাইট বা অ্যাপ রিডিজাইন করে ফেলা। আর সবচেয়ে বড় ভুল হলো নতুন কিছু তৈরি করার পর সেটা সাধারণ মানুষদের দিয়ে যাচাই বা টেস্ট না করেই সোজা বাজারে ছেড়ে দেওয়া। আমরা এই আলোচনার একদম শেষে চলে এসেছি, তবে বিদায় নেওয়ার আগে একটা ছোট্ট বিষয় নিয়ে ভাবা যাক। একটু চারদিকে লক্ষ্য করলে দেখা যাবে আমাদের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটগুলোর ডিজাইন আসলে কেমন। সেগুলো কি জীবনকে সত্যি সহজ করছে, নাকি উল্টো ব্যবহার করতে গিয়ে পদে পদে বিরক্তি আসছে? এরপর থেকে যখনই কোনো কিছু ব্যবহার করা হবে, একবার ভাবার চেষ্টা করা যেতে পারে এর ইউজার এক্সপিরিয়েন্সটা কিভাবে আরও একটু ভালো করা যেত। আশা করছি আজকের এই বিশ্লেষণ আমাদের চারপাশের জগৎকে একেবারে নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে।